হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা সমস্ত চাকুরি প্রত্যাশী তোমরা যারা আছো তোমাদের জন্য নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনার আছেন, বা তোমরা যারা বিভিন্ন যেমন এসটিজিটির পরীক্ষা দিতে তোমরা যারা অপেক্ষা করছো, আয়ুষ্মান স্কিমের আন্ডারে, আয়ুষ্মান যেই ন্যাশনাল আয়ুষ মিশন যেটা আছে সেটার আন্ডারে ত্রিপুরাতে যে ত্রিপুরা স্টেট আয়ুষ মিশন আছে সেটার আন্ডারে আপনারা চাকরি করছেন, এমন যদি আপনারা হয়ে থাকেন বা নতুন চাকরি প্রত্যাশী তোমরা হয়ে থাকো, বা 10,323-এর আপনারা শিক্ষক হয়ে থাকেন, সবার জন্য এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা সমস্ত লেটেস্ট আপডেটস যা যা আছে, যা যা আপনাদের জানা জরুরি বা তোমাদের চাকরি প্রত্যাশীদের জন্য যে আপডেটসগুলো জেনে রাখা জরুরি সব কিছু আমরা বলে দেবো, ঠিক আছে? আর জনসাধারণের জন্য বিজ্ঞপ্তি হচ্ছে, এই যে হলিডে নিয়ে, সরকারি ছুটি নিয়ে, গড়িয়া পূজার ছুটি নিয়ে গতকালকে থেকে তোমাদের মনে যেটা কনফিউশন, আমরা অ্যাকচুয়ালি আউট অফ স্টেশন ছিলাম, না হলে গতকালকে রাতেই আমরা নিজেরা ভিডিও বানিয়ে বলে দিতাম, সেই কনফিউশনের ক্লিয়ারিফিকেশনটা আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেবো, ঠিক আছে? ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই ভিডিও লিঙ্কটা সবখানে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত লেটেস্ট নিউজ, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, তোমায় যদি একটা জায়গায় অন টাইম সমস্ত জেনুইন আপডেটস লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ছেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর, তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, তারপর ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর, জেআরবিটি2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ফায়ারম্যান, ড্রাইভার, জেল পুলিশ, এসএসসি জিডি, সিএসএসএলএম, টেস্ট স্টেনোগ্রাফার, রেলওয়ের এনটিপিসি, রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি সহ বিভিন্ন পরীক্ষা, যেই পরীক্ষাগুলোই তোমরা এজ এ ক্যান্ডিডেট অফ ত্রিপুরা দিতে পারবে, পরীক্ষায় বসতে পারবে, সবগুলোর ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। সবচেয়ে প্রথম আমরা যে জিনিসটা কভার করবো এই ভিডিওতে সেটা হচ্ছে, আপনারা বা তোমরা যারা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী, বা আপনারা যারা চাকরি করছেন বিভিন্ন অফিসে ত্রিপুরায়, আপনাদের গতকালকে সেই ছুটির বক্তব্যের পর আপনাদের মনে কিন্তু অনেক বিভ্রান্তি চলে এসেছিল যে আজকে হয়তো এডিশনাল ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু এমনটা কিন্তু হয়নি। আমরা গতকালকে রাতেই ভিডিও বানিয়ে বলে দিতাম, সেই জিনিসটা ক্লিয়ার করে দিতাম, কিন্তু উই ওয়্যার আউট অফ স্টেশন। আমরা আজকে স্টেশনে এসেছি জাস্ট কিছুক্ষণ আগে, তার জন্যই প্রথমে এই ভিডিওটার মধ্যে এই জিনিসটা ইনক্লুড করেছি যাতে আপনাদের মনে কোনো কনফিউশন না থাকে। ইতিমধ্যেই বলে দিই, শুধুমাত্র এডিসি এরিয়াতে আজকে হলিডে, নন এডিসি যে এরিয়াগুলো আছে ত্রিপুরা সেখানে আজকে সব খোলা, 22শে এপ্রিল সব খোলা, আর এডিশনাল কোনো ছুটিও নেই। গড়িয়া পুজোর ছুটি শেষ, না 25, 26, 27, 28, 29, 30 কোনো দিন আর কোনো এডিশনাল ছুটি নেই, ঠিক আছে? এটা নিয়ে ক্লিয়ারিফিকেশন করতে আজকের ফরিয়াদ নামক রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার একটা আর্টিকেল উঠে এসেছে, ইতিমধ্যেই আপনারা দেখে রাখুন। মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছেন ফুল স্ক্রিন করে রোটেট করে নিন। 2022-এর ক্যালেন্ডারটা আপনারা দেখছেন, সরকারি যে ক্যালেন্ডারটা প্রকাশিত হয় সেখানেও আপনারা দেখতে পারবেন এপ্রিল মাসে 21-22 হলিডে, 22টা লেখাও আছে যে এডিশনাল হলিডে, কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা 24-25-এর ক্যালেন্ডারে কিন্তু দেখিনি, 25-এর এই বছরের ক্যালেন্ডারেও কিন্তু লেখা নেই। তো তার জন্য আমাদের অনারেবল সিএম গড়িয়া পূজার এক উৎসবে বক্তৃতা দিতে গিয়ে যখন উনি বলেছিলেন যে ছুটি বাড়িয়েছি, এর মানে এই না যে উনি অলরেডি যেই ছুটিটা আছে সেটা নিয়েই বলেছেন, ঠিক আছে? তো দেখে রাখি কি বলেছে এই আর্টিকেলটাতে। গড়িয়া ছুটি নিয়ে বিভ্রান্তি জনমনে, এডিসি পাচ্ছে বাড়তি একদিন ছুটি। ত্রিপুরী সমাজের প্রধান উৎসব গড়িয়া, আর এই গড়িয়া উৎসবকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন সরকারি অফিসগুলোকে একদিনের এবং বিদ্যালয়গুলোতে 3 দিনের ছুটির ঘোষণা করা হয় সরকারি ক্যালেন্ডার মোতাবেক। এইবারে রাজ্য সরকারের সরকারি ক্যালেন্ডারে স্পষ্ট উল্লেখ রয়েছে গড়িয়া পুজোর ছুটি 21শে এপ্রিল, আর বিদ্যালয় শিক্ষা দপ্তরের ক্যালেন্ডারে উল্লেখ রয়েছে গড়িয়ার ছুটি 3 দিন, 19 থেকে
21, যদিও 20 এপ্রিল রোববার এমনিতেই ছুটি। এটাই হচ্ছে মেইন জিনিস। 19 তারিখ সমস্ত অফিস খোলা ছিল, কিন্তু অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল এডুকেশন ডিপার্টমেন্টে গড়িয়া পুজোর ছুটি হিসেবে 19, 20 আর 21 ধরা হয়েছে। 20 তারিখটা এমনি সানডে, 19 তারিখ ছিল শনিবার, সেটা বন্ধ দেওয়া হয়েছে। এডুকেশন ডিপার্টমেন্টে অফিস কিন্তু খোলা ছিল, অফিসের জন্য কোনো হলিডে দেওয়া হয়নি, ঠিক আছে। এডিশনাল হচ্ছে 21 তারিখ, যেটা গতকালকে অলরেডি ছুটি চলে গেছে। আজকে কিন্তু নন এডিসি এরিয়াতে সমস্ত অফিস স্কুল কলেজ কিন্তু খোলা, শুধুমাত্র এডিসিতে সবকিছু বন্ধ, ঠিক আছে। কি লিখেছে, বিদ্যালয় শিক্ষা দপ্তরের ক্যালেন্ডারে উল্লেখ রয়েছে গড়িয়া ছুটির দিন 3 দিন, 19 এপ্রিল থেকে 21 এপ্রিল, যদিও 20 এপ্রিল রোববার এমনিতেই ছুটি। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী গড়িয়া উৎসবে বক্তব্য রাখতে গিয়ে গড়িয়া উৎসবের ছুটি এই সরকার একদিন বাড়িয়েছে বলে উল্লেখ করেন, যাতে এই উৎসবের আনন্দ সকলে উপভোগ করতে পারেন, কিন্তু তিনি ছুটি বাড়ানোর ঘোষণা করেনি। এই বক্তব্যকে ছুটি বৃদ্ধির বক্তব্য তুলে ধরে প্রচার নিয়ে আসাতে এ নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। অনেকে মঙ্গলবারও সরকারি প্রতিষ্ঠান ছুটি বলে ধরে নেয়, যদিও এ নিয়ে জনমনে বিভ্রান্তি নিরসনের ক্ষেত্রে তথ্য দপ্তর থেকে স্পষ্টীকরণ দেওয়া হয়। অন্যদিকে এডিসি প্রশাসনের তরফে গত 19 এপ্রিল ঘোষণা করা হয় গড়িয়া পুজোকে কেন্দ্র করে এডিসি প্রশাসনের অধীনস্থ প্রতিষ্ঠানগুলো 22 এপ্রিল মঙ্গলবার বন্ধ থাকবে। এই ঘোষণাটিকে অনেকে রাজ্য প্রশাসনের ঘোষণা বলে গুলিয়ে ফেললেও এতেও বিভ্রান্তি হয়েছে অনেকেই, ঠিক আছে। বিভ্রান্ত হওয়ার কিছু নেই। 19 এপ্রিল অলরেডি এডিসি প্রশাসন থেকে বলে দিয়েছিল যে 21 আর 22 বন্ধ থাকবে, এডিশনাল হলিডে ফর গড়িয়া পূজা। কিন্তু ত্রিপুরার নর্মাল স্কুল কলেজ যেগুলো এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে আসে, ওনারা মানে যে এডুকেশনের যে ক্যালেন্ডার আছে সেখানে কিন্তু 19, 20, 21, 20 এমনি সানডে, 19টা সব খোলা ছিল। 19 আর 21কে ধরা হয়েছে গড়িয়া পূজার জন্য ছুটি, বেসিক্যালি 3 দিন, 19, 20, 21, সেটাই শেষ। আর কোনো ছুটি আসবে না। 24, 25, 26, 27, 28, 29, 30, অনেকে বলছিল 30 তারিখ ছুটি হবে, 29 তারিখ ছুটি। আর কোনো নতুন করে কোনো ছুটি ঘোষণা করা হবে না, শেষ। 21 তারিখ মার্কস দ্য এন্ড অফ হলিডেজ ফর গড়িয়া পূজা, ঠিক আছে। অলরেডি কিন্তু 18 তারিখ হলিডে ছিল ফর গুড ফ্রাইডে, ঠিক আছে। তো অনেকেই কিন্তু 19 তারিখ স্পেসিফিক্যালি যারা এডুকেশন ডিপার্টমেন্ট ছাড়া অন্য দপ্তরে কর্মরত, ওনারা কিন্তু সিএল নিয়ে ছুটি কিন্তু অনেকে বাড়িয়েছেন, কিন্তু এর মানে এই না যে 19 তারিখ সবখানে বন্ধ ছিল। এখানে বলেই হয়েছে ডাইরেক্টলি এডুকেশন ডিপার্টমেন্টে 19 তারিখ বন্ধ ছিল, দ্যাট টু বিকজ অফ গড়িয়া পূজা। তো কি হলো, 19 বন্ধ, 20 এমনিতেই বন্ধ, এটাও ছুটিতে ঢুকে গেল, 21 বন্ধ, ঠিক আছে। এটাই হলো 3 দিন। সো সেটার কথাই কিন্তু আমাদের অনারেবল সিএম বলেছেন, সেটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নেই। আর কোনো ছুটি নেই, বাকি ছুটিগুলো এই হলুদ ক্যালেন্ডার 2025-এর ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু চলবে, নতুন করে কোনো ছুটি কিন্তু ঘোষণা হয়নি। শুধু আজকে এডিসির আন্ডারে যত কলেজ, স্কুল, পলিটেকনিক বা ডিপ্লোমা যে ইনস্টিটিউশনগুলো বা অফিসেসগুলো আছে সবগুলো বন্ধ। অলরেডি এডিসি প্রশাসন 19 তারিখ কিন্তু জানিয়ে দিয়েছেন। আশা করি তোমাদের বা আপনাদের মনে এ নিয়ে আর কোনো ডাউট নেই। সো কালকের থেকে আপনারা যে জিনিসটা নিয়ে কনফিউশনে আছেন, আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটটা থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এবার নেক্সট ইস্যু হচ্ছে 10,323 শিক্ষকদের যে কেস, যারা আনফরচুনেটলি অনেক বছর হয়ে গেছে, এখন জিনিসটা অনেক বছর আগে ওনারা চাকরি হারা হয়েছেন, ঠিক আছে। খুবই দুঃখজনক ব্যাপার। কিন্তু আজকে ত্রিপুরাইনফো.com একটা জিনিস এখানে উঠে এসছে, যেটা আমরা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। 10,323-এর যারা শিক্ষকেরা আছেন ওনারা কিন্তু এখনো কিন্তু কোর্ট কেস কিন্তু লড়ে যাচ্ছেন ত্রিপুরা হাইকোর্টে, ঠিক আছে। 5 বছর হয়ে গেলেও এখনো কিন্তু কোর্টে মাল্টিপল কেসেস কিন্তু আছে রিগার্ডিং যেই ওনাদের যেই কোনো টার্মিনেশন লেটার না দিয়ে যে ওনাদের টার্মিনেট করা হয়েছিল চাকরি থেকে, সেটার এগেনস্টে, ঠিক আছে। সো সেটার কোর্ট কেসের রায় মোস্ট প্রবাবলি 2রা মে, 2 মে বেরোবে। সো সেই রায়ে কি কোনো খুশির খবর আসছে সমস্ত 10,323-এর চাকরিচ্যুত যে সমস্ত শিক্ষকেরা আছেন ওনাদের জন্য? সেটা নিয়ে একটা ইম্পর্টেন্ট আর্টিকেল উঠে এসছে। এখানে মাল্টিপল কেসেস কিন্তু ফাইল করা হয়েছে। প্রথমে আমরা দেখে নিই কি বলেছে। Even after a gap of 5 years and death of 200 of their colleagues, 35 of them by suicide, the unfortunate 10,323 group of teachers, victim of the worst possible miscarriage of justice in independent India, continue to fight court cases to secure reinstatement in service. এত বছর হওয়ার পরে ওনারা কিন্তু ফাইট করছেন যাতে ওনারা যাতে চাকরিটা যাতে ফিরে পেতে পারেন, ঠিক আছে। এটাই কিন্তু লিখেছে। তারপর there are 3 cases filed by the teacher of, 3টে কেসেস টোটালি ফাইল করা আছে। একটা কেস ফাইল করেছে ইউজিটি টিচার্স যারা আছেন ওনারা, জিটি টিচার্স, গ্র্যাজুয়েট টিচার, আন্ডার গ্র্যাজুয়েট টিচার আর পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ঠিক আছে। সবগুলো কেসের হিয়ারিং হবে মানে মে মাসের 2 তারিখ ইন দ্য বেঞ্চ অফ জাস্টিস সব্যসাচী দত্ত পুরকায়স্থ, ঠিক আছে। তারপর কি লিখেছে, ডিসক্লোজিং দিস retrenched graduate teacher Shri Shantanu Bhattacharjee, who has been leading the legal battle of illegally sacked teachers, said that
The cases had been filed in the High Court after liberty had been granted by the Supreme Court. Supreme Court liberty দিয়ে দিয়েছে যে আপনারা কেস করতে পারেন, আপনাদের চাকরি রক্ষার্থে আপনারা যা পদক্ষেপ নেওয়া নিতে পারেন। তারপরে কিন্তু কেসগুলো ওনারা করেছেন। দ্য কেস অফ আন্ডার গ্রাজুয়েট টিচার্স UGT had been filed by Subhash Sinha and 703 others. The graduate teacher case had been filed by Shantanu Bhattacharjee and 231 others, while the postgraduate teachers case had been filed by Bidhan Das and 8 others. ঠিক আছে, কারা কারা কেসটা ফাইল করেছে সেটার ব্যাপারে বলেছে। কি বলেছে তারপর দেখে রাখুন। We filed the cases in the High Court citing gross violation of Article 21 and 3112 of the Constitution, which mandates serving of notice to an employee seeking reply to show cause notice followed by suspension from service in the event of failure on the part of respondent to furnish satisfactory reply, and finally retrenchment upon completion of investigation। মানে এটা বলা হয়েছিল সাসপেনশনও করা হয়নি, কোনো টার্মিনেশন লেটারও দেওয়া হয়নি, ঠিক আছে, যেটা জেনারেলি যেটা সার্ভিস রুলের নিয়ম, তার এগেনস্টেই কিন্তু এই জিনিসগুলোকে হাইলাইট করেই কিন্তু ওনারা কেসে যাচ্ছেন। ঠিক আছে, তারপর হি অ্যাডেড দ্যাট অ্যাজ পার সার্ভিস কন্ডাক্ট রুলস দ্য ফার্স্ট পানিটিভ স্টেপ এগেনস্ট অ্যান এমপ্লয়ি ইজ সাসপেনশন ফ্রম সার্ভিস উইথ কন্টিনিউইং পেমেন্ট অফ 50% অফ স্যালারি ফর দ্য ফার্স্ট 6 months। ঠিক আছে, এটা আর্টিকেলটাতে লেখা আছে যে প্রথম অ্যাজ পার দ্য সার্ভিস কন্ডাক্ট রুলস সবচেয়ে প্রথম পানিশমেন্টের স্টেপ এগেনস্ট অ্যান এমপ্লয়ি কি, যে সাসপেনশন করা ফ্রম সার্ভিস উইথ পেমেন্ট অফ 50% অফ দ্য স্যালারি প্রথম 6 মাসের জন্য। ঠিক আছে, ইন কেস দ্য চার্জেস এগেনস্ট দ্য এমপ্লয়ি আর নট প্রুভড দ্য সাসপেন্ডেড এমপ্লয়ি হ্যাজ টু বি পেড 75% of salary for 6 months, and in the event of failure of authority to prove charges, full salary has to be paid after 1 year followed by reinstatement of service. The payment of salary is for subsistence, but in our case, absolutely no procedure has been followed in violation of several articles of the Constitution, and retrenched teachers are dying one after another. Already 200 retrenched teachers have died, said Shantanu. খুবই আনফরচুনেট ইনসিডেন্ট ত্রিপুরার ইতিহাসে। সো সেই এই হয়তো এই জিনিসটা না হলেই হয়তো অনেক ভালো হতো, অনেকের প্রাণ কিন্তু বেঁচে যেত। কিন্তু এখন কি আবারও কোনো আশার আলো আসতে চলেছে 10,323 শিক্ষকদের জন্য? সো সেটা কিন্তু বলবে মে মাসের 2 তারিখ। সবগুলো কেস ইউজিটি, জিটি, পিজিটি সবগুলোর হিয়ারিং এর ডেট পড়েছে 2 মে 2025। এখানে যে ভায়োলেশন হয়েছে সার্ভিস কন্ডাক্ট রুলসে, প্লাস ওনাদের যে টার্মিনেশন লেটারও দেওয়া হয়নি। ঠিক আছে, এখানে আরেকটা জিনিসও বলা হয়েছে যে আরেকটা কেস ফাইল করা হয়েছে গ্র্যাজুয়েট টিচার্সদের দ্বারা, যেটার মধ্যে হাইকোর্ট, অনারেবল ত্রিপুরা হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছিল মে মাস 2014-এ, সেটাতে প্যারা 127-এ লেখা ছিল যে রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী শুধুমাত্র 38 জন টিচারের চাকরি যাওয়ার কথা ছিল। ঠিক আছে, দ্যাট ওয়ার চ্যালেঞ্জ বেসড অন দ্য রিক্রুটমেন্ট রুলস। তাহলে এত বড় সংখ্যার একজনের এতজন শিক্ষকের চাকরি কেন গেল, সেটা নিয়ে কিন্তু হাইকোর্টে কিন্তু ওনারা অ্যাপ্রোচ করেছেন। ঠিক আছে, তো দেখা যাক, আমরা এই হাইকোর্টের থেকে যখনই রায় আসবে আমরা কিন্তু জানিয়ে দেবো। ইতিমধ্যেই জানিয়ে দিই, আজকে হচ্ছে 22 এপ্রিল। আজকে কিন্তু পিআরটিসি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেটের যে কেসটা, যেটা এক্সাইজ সাব ইন্সপেক্টর রিসার্চ অফিসার নিয়ে ত্রিপুরা হাইকোর্টে করেছে জনৈক একজন ব্যক্তি, যেটার ব্যাপারে আমরা বলেছি, সেটারই কিন্তু হিয়ারিং, সেটার অর্ডার কপিটা বাই 6 PM চলে আসবে। আমরা আপডেট আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যে কি এলো আপডেট, যেটার জন্য এক্সাইজ সাব ইন্সপেক্টর প্লাস রিসার্চ অফিসারের অ্যাপ্লাই করার ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। ঠিক আছে, সেটার আপডেটটাও আমরা দিয়ে দেবো। আর এই যে আর্টিকেলটা আমরা দেখলাম, সেটা আর্টিকেলটার যে লিঙ্কটা, যেটা আপনারা পড়তে পারবেন আর্টিকেলটা, সেটা লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি আপনারা পড়ে নিন। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দেবেন সবাই, যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট। কিছুদিন আগে 11 এপ্রিল 2025-এ আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের একটা রিক্রুটমেন্টের ব্যাপারে বলেছিলাম, যেখানে টোটাল 13টা পোস্ট ছিল। আমরাই সবার প্রথম ইউটিউবে বলেছিলাম, ঠিক আছে, যেখানে ছিল 3 জন ল্যাব টেকনিশিয়ান, 3 জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, 3 জন লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি, 2 জন প্রজেক্ট টেকনিক্যাল অফিসার আর 2 জন অ্যাকাউন্টস অফিসার, মানে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বা ইউডিসি। ঠিক আছে, যেটা রিক্রুটমেন্ট করা হচ্ছিল একটা প্রজেক্টের জন্য। প্রজেক্টটার নাম কি ছিল? এফেক্ট অফ এডিশনাল টার্গেটেড অ্যান্ড টেইলার মেড ইন্টারভেনশন প্যাকেজ অন ম্যালেরিয়া কন্ট্রোল ইন দ্য ভেরি হাই ম্যালেরিয়া
এন্ডেমিক এরিয়াস অফ ধলাই ডিস্ট্রিক্ট ত্রিপুরায় কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি। ঠিক আছে, এটার মধ্যে একটা জিনিস উঠে এসছে যে এই রিক্রুটমেন্টটাতে নাকি রিজার্ভেশন রুলসকে ভায়োলেট করা হচ্ছে। সেটা আমরাও বলেছিলাম যখন এক্সপ্লেন করছিলাম, ওবিসি ক্যাটাগরির জন্য 3 বছর এজ রিল্যাক্সেশন এখানে দেওয়া হয়েছে, কিন্তু ত্রিপুরার কোনো রিক্রুটমেন্টে কিন্তু ওবিসি রিজার্ভেশন কিন্তু দেখা যায় না। তো সেটা নিয়ে আজকে রেপিউটেড নিউজ পেপার প্রতিবাদী কলামে কি উঠে এসছে দেখে রাখুন। আপনারা সবাই যারা দেখছেন ভিডিওটা, আমরা যা যা বলবো এগুলো কিন্তু নিউজ পেপারের ভিউজ, আমাদের নিজেদের কোনো ভিউজ নেই। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখুন। এজিএমসি লোক নিয়োগে সংরক্ষণ ব্যবস্থার শেষ যাত্রা। এজিএমসিতে লোক নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের অনুসৃত সংরক্ষণ মানা হচ্ছে না। 1991 সালে তপশিলি জাতি উপজাতি সংরক্ষণ আইন কিংবা 2022 সালের মহিলা সংরক্ষণ আইন কোনোটাই মানা হয়নি, বরং আগ বাড়িয়ে নিজেদের খেয়াল খুশিতে আনা হয়েছে ওবিসি সংরক্ষণ, যা রাজ্য সরকার নিয়োগের ক্ষেত্রে কোথাও অনুসরণ করে না। ত্রিপুরা সরকারকে এড়িয়ে চাকুরিতে ওবিসি সংরক্ষণ চালু করে দিলেন এজিএমসির প্রিন্সিপাল। 11 এপ্রিল এজিএমসি থেকে ম্যালেরিয়া প্রকল্পে 13টি পদ পূরণের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অভিযোগ, ওই নিয়োগের বিজ্ঞপ্তির পদে সংরক্ষণ নীতি মানা হয়নি। ত্রিপুরা SC/ST রিজার্ভেশন অ্যাক্ট 1991 এ স্পষ্ট উল্লেখ রয়েছে, রাজ্য সরকারের যে কোনো দপ্তরে শূন্য পদ পূরণের ক্ষেত্রে পদের সংখ্যা 3 বা 3-এর অধিক হলে এই আইন মানা বাধ্যতামূলক। ঠিক একইভাবে 2022-এর 28 জুন রাজ্যে চালু হওয়া 33% মহিলা সংরক্ষণ বিলে স্পষ্ট উল্লেখ রয়েছে, রাজ্য সরকারের যে কোনো দপ্তরে শূন্য পদ পূরণের ক্ষেত্রে পদের সংখ্যা 3 বা 3-এর অধিক হলে এই আইন মানা বাধ্যতামূলক হবে। যে 13টি পদে এজিএমসি বিজ্ঞপ্তি জারি করেছে সেগুলো হলো ল্যাব টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রকল্প প্রযুক্তিগত অফিসার, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বা ইউডিসি। দেখা গেছে এজিএমসির প্রিন্সিপাল প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা স্বাক্ষরিত ওই নিয়োগের বিজ্ঞপ্তিতে SC/ST এবং মহিলা সংরক্ষণের বিষয়টিকে মান্যতা দেওয়া হয়নি। তিনি পদে সংরক্ষণের নীতি কার্যকর না করলেও বয়সের ক্ষেত্রে তা কার্যকর করছেন। এক্ষেত্রে এজিএমসির প্রিন্সিপাল নতুন করে সংযোজন করেছেন ওবিসি প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে বয়সের ছাড়। রাজ্যে ওবিসি সংরক্ষণ নীতি চালু নেই, তারপরেও কিভাবে এজিএমসির প্রিন্সিপাল নিয়োগের বিজ্ঞপ্তিতে ওবিসি ভুক্তদের আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দিলেন? প্রশ্ন আসছে, পদ পূরণের ক্ষেত্রেই বা কিভাবে প্রচলিত SC/ST রিজার্ভেশন বা মহিলাদের জন্য 33% সংরক্ষণের নিয়ম ভুলে গেলেন? এই নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে এই ধরনের একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্রে বেশিরভাগই আউটসোর্সিং হচ্ছে। ঠিকাদারের মাধ্যমে কর্মচারী আউটসোর্সিং এর ক্ষেত্রে কেউ সংরক্ষণের বিষয়ে মাথা ঘামায় না, যে যেভাবে পারে লোক যোগান দিয়ে পয়সার ভাগ নিয়ে যায়। কিন্তু এজিএমসিতে যাও সরকার লোক নিয়োগ করছে, তাতেও বেসরকারি আউটসোর্সিং এর ছোঁয়া। এতে সংরক্ষণের আওতায় থাকা বেকাররা হতাশায় এসে দাঁড়িয়েছে। এজিএমসির প্রিন্সিপালকে 1991 সালের সংরক্ষণ আইন কিংবা 2022 সালের মহিলা সংরক্ষণ আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাতে পারেন, আবার যা সারা রাজ্যে নিয়োগ নীতিতে নাই, অর্থাৎ ওবিসি সংরক্ষণ না থাকা সত্ত্বেও কিভাবে ওবিসি সংরক্ষণ ভুক্ত প্রত্যাশীদের হতাশ করতে গেলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ। অনেকেই বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের প্রয়োজন বোধ মনে করছেন। এই রিক্রুটমেন্টটার প্রত্যেকটার মধ্যে 3টা পোস্ট, 1টা পোস্ট, 2টো পোস্ট, কিন্তু অ্যাকচুয়ালি কটা পোস্ট রিজার্ভ সেটাও কিন্তু বলা নেই। ঠিক আছে, ইউআর ক্যাটাগরির জন্য যেই পোস্ট থাকবে তার 33% রিজার্ভ থাকবে ফর ইউআর ওমেন। এসটির জন্য যেটা থাকবে তার 33% থাকবে ফর এসটি ওমেন। এসসির জন্য যেটা থাকবে তার 33% থাকবে ফর এসসি ওমেন। ঠিক আছে, কিন্তু এখানে রিজার্ভেশনের কোনো কথা মেনশন নেই যে কতটা পোস্টে কতটা রিজার্ভ। এই 13টা পোস্টের মধ্যে কতটা ইউআর, কতটা এসটি, কতটা এসসি, সেটা নিয়ে কিন্তু এই আর্টিকেলটাতে উঠে এসছে। আপনারা এই আর্টিকেলটা দেখে নিতে পারেন, প্রতিবাদী কলাম নিউজ পেপারের 22 এপ্রিলের নিউজ পেপারে কিন্তু উঠেছে। ঠিক আছে, এখানে এই নিউজ পেপারের যে অ্যাডটাতে উল্লেখ করা হয়েছে বয়স রিল্যাক্সেশনের ব্যাপারে, যেটা এই অ্যাডটাতে দেখে রাখুন আপনারা উল্লেখ করা আছে, এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে 5 ইয়ার্স ফর ST/SC আর ইন সার্ভিস ক্যান্ডিডেটস মানে অলরেডি যারা চাকরি করছেন আর 3 বছর দেওয়া হয়েছে ফর ওবিসি ক্যান্ডিডেটস। এখন কথা হচ্ছে ত্রিপুরাতে ওবিসি রিজার্ভেশন নেই, শুধু আছে ST/SC মহিলা রিজার্ভেশন আর PH রিজার্ভেশন আর এক্স সার্ভিসম্যান রিজার্ভেশন। তো ওবিসি ক্যান্ডিডেটের জন্য বয়সের ছাড় কিভাবে হলো? ত্রিপুরাতে ওবিসি ক্যান্ডিডেটদেরকে কিন্তু জেনারেল ক্যাটাগরি দিয়ে অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, সো এইভাবেই এই নিয়োগটা নিয়ে একটা ইস্যু উঠে এসছে। সো দেখা যাক কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয়, যখনই কোনো আপডেট পাবো আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, ইতিমধ্যেই তোমরা সবাই কিন্তু অ্যাপ্লাই করো, যারা ভাবছিলে এটাতে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে রাখো, পরে যা হয় সেটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে আরেকটা অভিযোগ উঠে এসছে আজকের প্রতিবাদী কলাম নামক নিউজ পেপার, রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপারের 22 এপ্রিল মানে আজকের যে নিউজ পেপারে
যে আর্টিকেলে উঠে এসছে, এখানে আয়ুষ মিশন, ন্যাশনাল আয়ুষ মিশনের আন্ডারে ত্রিপুরা আয়ুষ মিশনে যারা চাকরি করছেন বিভিন্ন পদে, ওনাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে না, সেটা নিয়ে একটা অভিযোগের ব্যাপারে কিন্তু উঠে এসছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন প্রকল্পে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে সবচেয়ে উপেক্ষিত এবং অবহেলিত অবস্থানে রয়েছেন জাতীয় আয়ুষ মিশনের অধীনস্থ কর্মীরা। রাষ্ট্রীয় নির্দেশিকা ও রাজ্য সরকারের নিজস্ব বিজ্ঞপ্তি থাকা সত্ত্বেও তারা এখন পর্যন্ত বর্ধিত বেতন কাঠামো এবং ন্যূনতম সামাজিক সুরক্ষা যেমন ইপিএফ এর সুবিধাও থেকে বঞ্চিত। রাজ্যের বিভিন্ন আয়ুষ হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে কর্মরত আয়ুষ মিশনের কর্মীরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছেন। করোনার মতো অতিমারির সময়ও তারা সম্মুখ সারিতে থেকে কাজ করেছেন। স্বাস্থ্য শিবির থেকে শুরু করে প্রাত্যহিক চিকিৎসা পরিষেবা সব ক্ষেত্রে আয়ুষ মিশন কর্মীদের অবদান অনস্বীকার্য, ঠিক আছে। অথচ সেই পরিশ্রমের বিনিময়ে বার্ষিক 5% বেতন বৃদ্ধি তো দূরের কথা, বর্তমানে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অন্যান্য স্কিমের কর্মীরা যে বর্ধিত বেতন কাঠামো সুবিধা পাচ্ছেন তাও আয়ুষ মিশন কর্মীদের ভাগ্যে জুটেনি। গত 25 সেপ্টেম্বর 2023 ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ফাইল নং এক মেমোরেন্ডামে জানানো হয়, আয়ুষ মিশন, টিএইচপিএস, এবিডিএম এর মতো স্কিমগুলোর কর্মীদের জন্য জাতীয় স্বাস্থ্য মিশন কর্মীদের মতো বর্ধিত বেতন কাঠামো প্রযোজ্য হবে। এই নির্দেশিকাটি অন্যান্য স্কিমের ক্ষেত্রে দ্রুত কার্যকর হলেও জাতীয় আয়ুষ মিশনের কর্মীরা আজও এই সুযোগ থেকে বঞ্চিত। কেন এই বৈষম্য তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনিক স্তর থেকে শুরু করে সাধারণ নাগরিকদের মধ্যেও। বর্তমানে রাজ্যের অন্যান্য স্বাস্থ্য প্রকল্পের অধীন কর্মচারীরা ইপিএফ এর আওতাভুক্ত হলেও আয়ুষ মিশনের কর্মীদের ক্ষেত্রে তা আজও কার্যকর হয়নি। এই বঞ্চনার ফলে কর্মীরা ভবিষ্যৎ নিরাপত্তাহীনতায় ভুগছেন। চাকরিতে নেই স্থায়িত্ব, নেই পেনশন নিশ্চয়তা, তবু তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আয়ুষ মিশনের কর্মীরা যখন দেখেন যে জাতীয় স্বাস্থ্য মিশন, এনএইচএম বা আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার অধীন চুক্তিভিত্তিক কর্মীরাও বর্ধিত বেতন কাঠামোর অন্তর্ভুক্ত হচ্ছেন, তখন তাদের মধ্যে কিছুটা আশা জাগে। তারা ভেবেছিলেন এবার হয়তো তারাও ন্যায্য অধিকার পাবেন, কিন্তু বাস্তবে তার বিপরীত ঘটে। এখন পর্যন্ত জাতীয় আয়ুষ মিশন কর্মীদের কোনো লিখিত বা মৌখিকভাবে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি কেন তাদের বাদ দেওয়া হয়েছে। জাতীয় আয়ুষ মিশনের কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। তাদের কথায় আমরা যেন স্বাস্থ্য দপ্তরের, যাই হোক এগুলো আমরা বলবো না এখানে, জাস্ট মেইন ইস্যুটা আমরা এখানে বলে দিলাম, ঠিক আছে। অনেক কিছু এখানে কথা লিখেছে আর আমরা কন্টিনিউ করলাম না। সেখানে আয়ুষ মিশনের আন্ডারে যারা কন্ট্রাকচুয়াল চাকরি করছেন আপনারা ত্রিপুরার বিভিন্ন যে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার বা কোনো হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার বা কোনো হসপিটালে আপনাদের বেতন বৃদ্ধি পাচ্ছে না, তা নিয়ে কিন্তু অসন্তোষ ব্যক্ত করেছেন একাধিক কর্মীরা, ঠিক আছে। ইতিমধ্যেই জানিয়ে দিই, কন্ট্রাকচুয়াল যেহেতু বললাম, টিআরএলএম ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনে আমরা কিন্তু অলরেডি কিছুদিন আগে বলেছিলাম একটা গভর্নিং বডির মিটিং গেছে which was headed by the chief secretary। সেখানে কিন্তু ইন দ্য সেক্রেটারিয়েট সেখানে কিন্তু ডিসিশন নেওয়া হয়েছে সমস্ত কর্মীদের বেতন এক লাফে অনেকটা বাড়ানো হবে। জাস্ট মানে ইট উইল বি গ্রেটার দেন দ্য এমপ্লয়িজ হু আর ওয়ার্কিং আন্ডার সোসাইটি ফর টিআরইএসপি। তাছাড়া সেখানে কিন্তু লোক নিয়োগ করার কথাও কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। এছাড়া আর কোনো কন্ট্রাকচুয়াল চাকরিতে রিসেন্টলি বেতন বাড়ার কথা বলা হয়নি। ইতিমধ্যেই জানিয়ে দিই, রেগুলার কর্মচারীদের 22% ডিএ এখনো পেন্ডিং আছে। অ্যাডহক প্রমোশন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, সেটা এখন কথাবার্তা চলছে, এখনো কোনো সলিড কোনো সিদ্ধান্তে আসা যায়নি। সর্বশিক্ষা অভিযানের টিচার্সদের নিয়মিতকরণের ইস্যুটা এখনো সুপ্রিম কোর্টে, ঠিক আছে। ডেটের পর ডেট হচ্ছে, হিয়ারিং ডিলে হচ্ছে। তাছাড়া রামসা টিচার্সদের 27 জন যে রামসা টিচার্স আছে ওনাদের রেগুলারাইজেশনের ব্যাপারে স্টেট গভর্নমেন্টকে অর্ডার দিয়েছে হাইকোর্ট একটা স্কিম বানানোর জন্য। যেভাবে হাইকোর্ট সর্বশিক্ষা অভিযানের টিচার্সদের কেসটা লড়ার সময় ওনারা যে ইন্টারিম যে একটা জাজমেন্ট বা অর্ডার দিয়েছিলেন স্টেট গভর্নমেন্টকে একটা স্কিম বানানোর জন্য, তারপরেও কিন্তু কোনো লাভ হয়নি। হাইকোর্ট রেগুলার করার কথা বললেও কিন্তু স্টেট গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল হয়ে চলে গেছে। সুপ্রিম কোর্টে যাওয়া মানেই ডিলে হওয়া, ঠিক আছে। ইতিমধ্যেই বলে দেই, অক্টোবর মাসের ফার্স্ট উইকে হয়তো আরেক কিস্তি ডিএনএস অ্যালাউন্স ঘোষণা হতে পারে ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য, ঠিক আছে। তো দেখা যাক আয়ুষ মিশনের কর্মীদের বেতন বাড়ানো হয় কিনা কোনো মিটিং করে। যদি বাড়ানো হয় আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। কি কি চলছে লেটেস্ট আপডেট সবকিছু আমরা এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করছি। সরকারি কর্মচারী, পেনশনার বা আপনারা যারা আছেন বা চাকুরি প্রত্যাশী সবার জন্য আমরা বলে রাখছি, এখানে ইপিএফ নেই সেটা নিয়েও কিন্তু উঠেছে। যেখানে পেনশন নেই কন্ট্রাকচুয়াল চাকরিতে, সেখানে ইপিএফ নেই, বেতনও বাড়ছে না ঠিক মতো, তার জন্য কিন্তু অসন্তোষ প্রকাশ করছেন বা সবার মধ্যেই কিন্তু বিরক্তি চলে আসছে যে সমস্ত কর্মচারীরা স্পেসিফিক্যালি আয়ুষ মিশন আন্ডারে কর্মরত। সেটাই কিন্তু এই আর্টিকেলে বলেছে। এই প্রতিবাদী কলাম নিউজ পেপার আর্টিকেলটা আপনারা দেখে নিতে পারেন 22 এপ্রিলের আজকের পেপারে ফ্রন্ট পেজে কিন্তু উঠেছে, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে।
এইবার তোমরা যারা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড বা তোমরা যারা টেট দিচ্ছ, তোমাদের মনে অনেকেরই প্রশ্ন, স্পেসিফিক্যালি তোমরা যারা বিএড কোয়ালিফাই করে রেখেছো যে এসটিজিটি কেসটার কোনো আপডেট কেন আসছে না। তো আপডেট কি করে আসবে? এটা তো বর্তমানে এসএলপি ফাইল করা আছে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করা। ডায়েরি নাম্বারটা লিখে নাও, এসটিজিটি কেসের 32678, ইয়ার হচ্ছে 2023। তোমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেস স্ট্যাটাসে গিয়ে ডায়েরি নাম্বার এটা দিয়ে 2023 সিলেক্ট করে ক্যাপচাটা দিয়ে তোমরা সমস্ত অর্ডার পড়ে নিতে পারো। ঠিক আছে, লাস্ট অর্ডার বেরিয়েছিল 31 জানুয়ারি 2025। লাস্ট অর্ডারের এটাই কপি। এই জায়গাটা কি লিখেছে? সোল রেসপন্ডেন্ট, এখানে পিটিশনার হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, রেসপন্ডেন্ট হচ্ছে আরেকজন যিনি ইউআর ক্যাটাগরি থেকে রিপ্রেজেন্ট করছেন। ঠিক আছে, সোল রেসপন্ডেন্ট, সোল মানে উনি একজনই। সোল রেসপন্ডেন্ট ইজ গ্রান্টেড 4 weeks টাইম ফর ফিলিং কাউন্টার এফিডেভিট আফটার এক্সপায়ারি অফ 4 weeks registry to process the matter for listing before the honorable court as per rules, as honorable court on 22nd April 2024 had directed to issue notice returnable within 4 weeks। ঠিক আছে, এখানে কিন্তু 4 সপ্তাহ মানে এক মাসের টাইম দেওয়া হয়েছিল যিনি রেসপন্ডেন্ট, মানে ত্রিপুরা সরকারের সেই কেসটার এগেইনস্টে যিনি লড়ছেন বা যিনি রেসপন্ড করছেন। ঠিক আছে, ওনাকে বলা হয়েছিল 4 সপ্তাহের মধ্যে কাউন্টার এফিডেভিট ফাইল করতে। তারপর কিন্তু এই কেসের আপডেটে আর কিছু নেই, এটা এখনো পেন্ডিং আছে এসটিজিটি কেসটা উইথ দ্য সুপ্রিম কোর্ট। এখানে কিন্তু একটা স্পেশাল লিভ পিটিশন এসএলপি কিন্তু ফাইল করা হয়েছিল অন 10th অগাস্ট 2023। 10th অগাস্ট 10ই অগাস্ট 2023 ফাইল করা হয়েছিল। ওই দিন থেকে এটা ঝুলে আছে, 2 বছর অলমোস্ট হয়ে যাবে। ঠিক আছে, সো এটাই বলে দে, কাউন্টার এফিডেভিট যদি ফাইল না হয় সেটা কিন্তু অবভিয়াসলি অর্ডারে কিন্তু অনেকটা যিনি পিটিশনার ওনার দিকে কিন্তু অর্ডারটা ঝুঁকে যেতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম টু ফাইল এ কাউন্টার এফিডেভিট ইজ 3 months। আফটার দ্যাট যদি 3 monthsেও কাউন্টার এফিডেভিট ফাইল না করা হয়, কোর্ট কিন্তু প্রসিডিং এ কিন্তু চলে যাবে উইদাউট দ্য কাউন্টার এফিডেভিট। ঠিক আছে, এটাই লেটেস্ট আপডেট যেটা আমরা জানতে পেরেছি। এসটিজিটি কেস এখনো অনেক দূরে। ঠিক আছে, সেটার ফাইনাল জাজমেন্ট আসার যেই দিনটা আছে সেটা হয়তো অনেক দূরে, কারণ এখনো ডেটের পর ডেট পড়ছে, এফিডেভিটের টাইম চাওয়া হচ্ছে। ঠিক আছে, এটা বেসিক্যালি ইট ইজ বিং ডিলেড। ঠিক আছে, এখনো কিন্তু কোনো কিছু এটা শিওর না যে আদৌ এই কেসটা থাকাকালীন এটার কোনো ফাইনাল রায় বেরোনোর আগে স্টেট গভর্নমেন্ট রিক্রুটমেন্টের কোনো পদক্ষেপ নেবেন। ঠিক আছে, পিজিটি রিক্রুটমেন্টও বন্ধ, 118 জন শুধু কম্পিউটার সায়েন্সের রিক্রুটমেন্ট করা হচ্ছে। ইতিমধ্যেই বলে দিই, সর্বশিক্ষা অভিযানের যে টিচার্সটা যেটার এগেনস্টে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এসএলপি ফাইল করেছে সুপ্রিম কোর্টে, তামিলনাড়ু গভর্নমেন্ট এমন ফাইল করেছিল, কিন্তু রিসেন্টলি তামিলনাড়ু গভর্নমেন্ট কিন্তু উইথড্র করে সেই স্টেটের সমস্ত সর্বশিক্ষা অভিযানের টিচার্সদের রেগুলারাইজেশনের দিকে অনেকটা কিন্তু এগিয়ে গেছেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ত্রিপুরা গভর্নমেন্টের কি পদক্ষেপ হয় সেটার দিকে আমাদের নজর। এই সংক্রান্ত কোনো আপডেট পেলে দেন আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা দেখে নিতে পারেন বা তোমরা দেখে নিতে পারো যারা চাকরি প্রত্যাশী আছো, শিক্ষকতার চাকরি করতে তোমরা যারা ইচ্ছুক, এসটিজিটি কেসের ডায়েরি নাম্বার দিয়ে সার্চ করে রেগুলার আপডেটস তোমরা পেতে পারো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে তাহলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সবার কাছে শেয়ার করে দিও। চাকরি প্রত্যাশী, কর্মচারী, পেনশনার, জনসাধারণ সবাই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো জেনে নিজেদেরকে যাতে আপডেটেড রাখতে পারে। আর সমস্ত চাকরি প্রত্যাশী তোমরা যারা আছো, বিভিন্ন সরকারি চাকরির আপকামিং লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য তোমাদের লাগবে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত ফ্রি যেই সমস্ত লেটেস্ট নিউজ বা ফ্রি ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু সবার প্রথম আপনারা বা তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।